সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য গীত সংহিতা 88 অধ্যায়। এক, হে সদাপ্রভু আমার প্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি। 2, আমার প্রার্থনা তোমার সাক্ষাতে উপস্থিত হোক, আমার কাকুতিতে কর্ণপাত করো। 3, কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ, আমার জীবন পাতালের নিকটবর্তী। 4, আমি গর্তগামীদের সহিত গণিত, আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি। 5, আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিওকে তুমি আর স্মরণ করো না, তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে। 6, তুমি আমাকে নীচতম গর্তে রাখিয়াছ, অন্ধকারে ও গভীর স্থানে রাখিয়াছ। 7, আমার উপরে তোমার ক্রোধ চাপিয়া আছে, তুমি আপনার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করিয়াছ। 8, তুমি আমার আত্মীয়দেরকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণাহ করিয়াছ। আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না। 9, আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি। 10, তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তবগান করিবে? 11, কবরের মধ্যে কি তোমার দয়া, বিনাস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হইবে? 12, অন্ধকার কি তোমার আশ্চর্য ক্রিয়া, বিস্মৃতির দেশে কি তোমার ধর্মশীলতা জানা যাইবে? 13, কিন্তু হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্তী হইবে। 14, হে সদাপ্রভু, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করিয়াছ? আমা হইতে কেন তোমার মুখ লুকাইতেছ? 15, বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প, আমি তোমার ত্রাসভাবে সংকুচিত। 16, তোমার কোপাগ্নি আমার উপর দিয়া গিয়াছে, তোমার ত্রাস আমাকে উচ্ছেদ করিয়াছে। 17, তাহা সমস্ত দিন জলের ন্যায় আমাকে ঘেরিয়াছে, তাহা একসঙ্গে আমাকে বেষ্টন করিয়াছে। 18, তুমি প্রেমিক ও সুহৃদকে আমা হইতে দূর করিয়াছ, অন্ধকারই আমার জাতি কুটুম্ব। আমেন। তো ঈশ্বরের বাক্য, ঈশ্বর শ্রোতা ও বক্তা উভয়কেই আশীর্বাদ করুক। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।